যে নৌকা একজনের পানি দিয়ে ভরে গেছে নৌকা, দুইজন তিনজন পায় না ভাই ভাই আর ভালো না উনি ভাই তো গাইস এমন একটা জায়গায় আজকে লাইন দিতে আসছি, তো এইখানে শুধু চতুর্দিকে পানি আর পানি। তো এইরকম জায়গায় আমি জীবনে কখনো লাইন দিতে আসি নাই। তো এইটা হচ্ছে মূলত অন্য কোম্পানির, আমাদের থেকে সাব যে কোম্পানিটা নিছে সেই কোম্পানির লাইন। তো ওনার লাইনে সেরকম ছেলেপেলে কেউ নাই, তো আমি আর আমার অ্যাডমিন চলে আসি সেই লাইনটা দিতে। বাট আসার পরে তো আমি এদিকে জীবনের প্রথম আসছি, তো আসার পরে দেখেন এখানে কি অবস্থা। তো চতুর্দিকে শুধু পানি আর পানি, তো এরা শুধু নৌকা দিয়ে চলাফেরা করে, রাস্তাঘাট সব ডুবে গেছে। তো এখানকার লোকজনের চলাফেরা এতটা কষ্টকর, তো আপনারা ভিডিওটি ফুল না দেখলে বুঝতেই পারবেন না। তো এই ভিডিওটি আমার পেজের সব থেকে স্পেশাল একটা ভিডিও, তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই, তো ফলো দিয়ে পাশে থাকবেন। তো অবশ্যই ভিডিওগুলো আপনার লাইক দেবেন। নৌকা একজনের পানি দিয়ে ভরে গেছে নৌকা, দুইজন তিনজন পায় না ভাই ভাই আর ভালো না উনি ভাই তো গাইস এখানে অলরেডি একটা লাইন আছে, তো আমরা এখানে যেহেতু একটা নতুন লাইন দেবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে যে লাইনটা আছে সেই লেজারটা চেক দিয়ে আমাদের অবশ্যই কনফার্ম হতে হবে যে এখানে আমরা লাইনটা দিতে পারবো কিনা, বা এখানে কত লেজার আছে। অবশ্যই আমরা লেজারটা চেক দেওয়ার পরে আমরা একটা কনফিডেন্টলি মানে কাজ করতে পারবো। তো আমি অবশেষে এইখানে মানে এই বাড়িতে আসি চেক দেওয়ার জন্য, তো আমার সাথে এক ভাইও চলে আসে। তো গাইস দেখেন অবশেষে যে লেজার পাই, এটা দেখে তো আমার মাথা পুরোই ঘুরে যায়। তো এখানে লাইনটা হবে কীভাবে? তো গাইস যাই হোক, অবশেষে এখানে আমরা হচ্ছে টিজিটা নামানোর পরে খুলে আমরা মানে ভাগ্য আমাদের আগাইছে আর কি। তো এখানে টিজিটা নামানোর পরে এখানে 1:4 মানে 1:2 করা আছে, এক মাথার থেকে আপনার হচ্ছে 4 হয়েছে, আর 4-এর মাথার থেকে আপনার হচ্ছে মানে একটা লাইন চলতো, আরও লাইন চলতো, কিন্তু সেগুলো এখানে মানে কেটে দিয়েছে, সেই লাইনগুলো আর চলে না। বাট মাথাগুলো দুইটা পড়েছিল, দুইটা এখনও 4-এর মাথা পড়েছিল, তো ওখান থেকে আর কি মূলত লাইনটা আমরা দিচ্ছি। তো গাইস আমরা যদি কোথাও যদি লাইন দিতে যাই, বাট ওখানে গিয়ে যদি লেজারের একটু সংকট হয় বা লেজার না পাই, তখন কিন্তু আমাদের আরও প্যারাটা আরও বেশি বেড়ে যায়, তখন কিন্তু অনেকটা প্যারা সইতে হয়। তো যেখানে আমরা গিয়ে লাইন দিতে গিয়ে লেজার পাই, মনে করেন যে আমাদের লাইন চালানোর জন্য যেটুকু লেজার প্রয়োজন সেটা যদি আমরা পাই, তাহলে কিন্তু লাইনটা খুব নিশ্চিন্তে দেওয়া যায়। তো যখনই লেজারের সংকট, বা যদি এর মধ্যে আবার 2 কোরের ফাইবার হয়, বা কোর যদি ফাঁকা না থাকে, বুক হয়ে থাকে, তখন কিন্তু একেবারে ভাই অসম্ভব একটা কাজ হয়ে যায়, তখন একেবারে প্যারা হয়ে যায়। তো যাই হোক, অবশেষে আমাদের এখানে ভাগ্যটা আগাইছে। আর এখানকার যে পরিস্থিতি গাইস, তার মধ্যে যদি লেজারের সংকট থাকতো, তো আমি প্রথমে যে লেজারটা পাই দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছিলো ভাই। এমনিতেই পরিস্থিতি ভালো না, পানি সব দিকে বন্যা বয়ে গেছে, তারপরে আবার লেজার হাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টিজিতে মানে 2টা মাথা ফাঁকা ছিল, এখনও আরও একটা লাইন দেওয়া যাবে। তো গাইস এখানকার আবার যে একজন লাইন আরও এখান থেকে আরও 100 মিটার দূরে একজন লাইন চালাইতো, ওনার দোকানে মূলত লাইনটা চলতো, সেই দোকানে আপনার হচ্ছে পানি উঠছে, পানি ওঠার কারণে এখন উনি দোকানটা সামনে এই যে এখানে ট্রান্সফার করতেছে। ওই যে আপনারা যেখানে একটা নৌকা দেখলেন, পাশে একটু সিমেন্টের খুঁটি দেখছিলেন, তো এইখানে মূলত দোকানটা ট্রান্সফার হয়ে আসছে। তো এখানে ওই লাইনটা নিয়ে আসবে। তো এখানে যেহেতু 2টা মাথা ফাঁকা আছে, যার জন্য আর কি কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন এই স্পিডার, তো এই স্পিডারে প্রথমত আপনার 1:2 করা আছে, 1:2 থেকে এক মাথা 4 হয়েছে, 4 থেকে আপনার এখানকার যে কয়টা লাইন চলে, আর এক মাথা চলে গেছে সামনের দিকে, ওখানে গিয়ে আবার 3টা লাইন চলতো, তার মধ্যে একটা লাইন এখানে মানে ট্রান্সফার হয়ে আসলো। তো গাইস এগুলো আপনার কাজের ক্ষেত্রে শুধু জয়েন দিতে পারলে যে আমি একজন মানে পাকা টেকনিশিয়ান, তো এটা না। মেইন টেকনিশিয়ান তো তখনই বুঝতে পারবেন যখন আপনার লেজারের হিসাব বুঝবেন, বা একটা লাইন দিতে গেলে আপনার লেজার কতটা কিভাবে ভাগ করে দিতে হয়, মানে কিভাবে আপনি লেজারটা ভাগ করলে আপনার সবগুলো লাইন চলবে, বা কোনো লাইন একটা লাইন দিতে গিয়ে যেন অন্য লাইনগুলো যেন ডাউন না হয়ে যায়, এই সব বোঝা বা আপনার এই সিস্টেমগুলো জানা, এটাই হচ্ছে মূলত টেকনিশিয়ানদের একটা অভিজ্ঞতা বা
আপনি যে একটা কাজ করবেন এটার যেন কোনো ভুল ত্রুটি না হয়। তো আপনি যখনই একটা লাইন দিতে গিয়ে আরেকটা লাইন বন্ধ করে আসবেন, তখন কিন্তু আপনি আইএসপির যে মালিক তার থেকে কিন্তু আপনি বসদের থেকে এমন মানে কথা শুনবেন, তো ওই কথাগুলো আপনার শোনার পর একেবারে মনেই চাইবে না যে আপনি এই আইএসপিতে কাজ করবেন, এতটা পরিমাণে ওনারা আপনাকে ব্যবহার দেবে। তো কখনো ওরা গালি দিয়ে বলবে না, আপনাকে শান্ত মাথায় বলবে। আবার কেউ গালিও দেয়, তো আমার আইএসপিতে আমাকে কখনো গালি দেয়নি, বাট ওনারা শান্ত মাথায় একগুলো কথা আছে যে আপনাকে শান্ত মাথায় বলবে, কিন্তু আপনি একেবারে হট হয়ে যাবেন ওনাদের কথার সিস্টেম বা মানে ওনাদের কথার যে ধরন এটা শুনলে আপনার মাথায় একেবারে ঘুরে যাবে। তো এই রকম কাজগুলো যদি আমাদের কখনো ভুল হয়ে যায়, তখন কিন্তু ওনারা ছাড় দিয়ে কথা বলে না বা কথা বলার আগে কিন্তু কোনো কিছু ভাবে না। তো এই জন্য আর কি ভাই, আপনার এই কাজগুলো অনেক সূক্ষ্ম, এবং এর ভিতরে যে তারগুলো আছে, অনেক মুরব্বি বা অনেক ছেলেপেলে আছে যে এগুলো তার বিষয়ে কিছু বোঝে না। তো অনেকেই ভাবে এগুলো সুতো, আসলে দেখতে সুতোর মতোই দেখা যায়, কিন্তু আসলে এটা সুতো না। আবার অনেকেই ভাবে এটা নাকি রগ। তো ওই যে মাছ মারার একগুলো যে সুতো, প্লাস্টিকের সুতো, রগের সুতো বলে, তো এই সুতো মনে করে। তো অনেকেই আবার মনে করে এর ভিতর কারেন্ট আছে, অনেকে ভয়তে বলায় না। অনেক মহিলারা আছে তারা অনেক ভয় করে, তো এই কাজ করলে তারা তারের উপর দিয়ে যেতে চায় না, বলে যে তারটা সরা, আমি যাব। তা আমরা বলি সমস্যা নেই, কারেন্ট নেই, আপনি চলে যান। তো যাই হোক, অনেকে অনেকটা কিছু ভাবে নেয়। তো এই তারগুলো মূলত কাচের যে ফাইবার, এটাকে ফাইবার তার বলা হয়। তো এই তারটা সম্পূর্ণ কাচ দিয়ে তৈরি। তো এর উপরে যে রঙিন যে কালার দেখতে পাচ্ছ, এই কালারগুলো মূলত কোরকে মার্ক করার জন্য দেওয়া হয়। তো আপনার একটা ফাইবারে মানে আপনার 4 কোর হয়। তো ফাইবার কত প্রকার হয় আপনাদেরকে বলতে গেলে অনেক ভিডিওটি লং হয়ে যাবে। তো বিষয়টা হলো, আপনার নিম্নে আছে 2 কোর, তারপরে আছে 4 কোর, তারপরে আছে 8 কোর, 12 কোর, এরপর আরও অনেক কোর আছে। তো অত দূর না যায়। তো গাইস, আমি আর ভিডিওটি করতে পারি নাই। তো এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।